আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত এর 6 নং পর্বে আজকে আমরা দেখব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা 35 পৃষ্ঠার ছক কীভাবে তোমরা পূরণ করবে। যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো, সেখানে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের ভিডিও দেওয়া হচ্ছে। নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। সাওম, সাওম বা রোজা ইসলামের তৃতীয় রুকন। ধনী গরিব নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সবার উপর রমজান মাসে রোজা রাখা ফরজ। সাওমের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দেবেন। পানাহার না করার কারণে রোজাদার ব্যক্তির মুখে যে ঘ্রাণ তৈরি হয় তা আল্লাহ তাআলার নিকট মিশকের সুগন্ধ থেকে অধিক প্রিয়। রমজান মাস, সিয়াম পালন, তারাবির সালাত, লাইলাতুল কদর সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বিশেষ উপহার। পূর্বের শ্রেণীতে তোমরা সাওম পালন সম্পর্কে বেশ কিছু বিধিবিধান শিখেছ, তারই ধারাবাহিকতা এবার তোমরা সাওমের প্রস্তুতি, রমজান মাসের ফজিলত, লাইলাতুল কদরের মাহাত্ম্য, ঈদ ও ঈদের দিন সম্পর্কে জানতে পারবে। তোমরা যথাযথভাবে সাওম পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে এবং সে অনুযায়ী মানবিক জীবন গঠন করতে পারবে। তাহলে চলো এবার আমরা মূল আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, ইবাদতে সাওম সম্পর্কে আলোচনার শুরুতে তোমরা বিগত রমজান মাসে যেসব ইবাদত করেছো, তোমার বন্ধুর সঙ্গে সেসব ইবাদতের অভিজ্ঞতা বিনিময় করো। বন্ধুদের সঙ্গে আলোচনা করে বিগত রমজান মাসে স্মৃতিচারণ করে যা যা পেলে তা নিজের ছকে লিখে ফেলো। স্মৃতির পাতায় সাওম, এখানে কিছু কার্যক্রম আছে এবং আমি যা যা করেছি সেগুলো লিখবো এখানে। তো আমরা এই ছকটা এখন পূরণ করব। এটা হচ্ছে তোমাদের বইয়ের কত পৃষ্ঠার, দেখো তোমাদের বইয়ের 35 পৃষ্ঠার একটা কাজ, ঠিক আছে? তো দেখো এখন আমরা দেখব ইসলাম শিক্ষা নবম শ্রেণী 35 পৃষ্ঠার ছক কীভাবে পূরণ করতে হবে। এখানে আমরা স্মৃতির পাতায় সাওম, বিভিন্ন কার্যক্রম এবং আমি যা যা করেছি সেগুলো লিখবো। তো এই হচ্ছে আমাদের ছকটা। বিগত রমজান মাসে যে ইবাদত বেশি বেশি করেছি, তো অনেক ইবাদতই আছে, এখানে আমি লিখেছি যে কোরআন তিলাওয়াত সবচেয়ে বেশি করেছি। তারপর সাওমের যে কার্যক্রমটি আমার কাছে বেশি ভালো লাগে, তো সাওমের অনেক কার্যক্রম আছে, তার মধ্যে আমি এখানে দিয়েছি যে মসজিদে জামাতের সাথে তারাবির সালাত আদায় করেছি। এই কার্যক্রমটা আমার কাছে বেশ ভালো লাগে, কারণ এটা হচ্ছে কি, সাওমের মাস ছাড়া, রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে কিন্তু এই যে জামাতের সাথে তারাবির সালাত আদায় করার সুযোগ আমাদের হয় না, ঠিক আছে? এরপর দেখো বিগত রমজান মাসে স্মরণীয় কোনো মুহূর্ত, তুমি যে কোনো কিছু দিতে পারো। আমি এখানে দিয়েছি কি, আত্মীয় স্বজনদের নিয়ে একসাথে সবাই মিলেমিশে ইফতার করেছি, অর্থাৎ আত্মীয় স্বজনরা একদিন সবাই একসাথে হলো, তারপর সবাই একসাথে বসে ইফতার করেছি। এটা হচ্ছে একটা স্মরণীয় মুহূর্ত আমার কাছে, কারণ এটা সচরাচর কিন্তু হয় না, আত্মীয় স্বজনরা সবাই একসাথে হয় না, হলেও কিন্তু ইফতার করা হয় না একসাথে। তারপর সাওমে যে শিক্ষা বা তাৎপর্য বাস্তব জীবনে চর্চা করেছি, সেটা হচ্ছে কি, জামাতের সাথে সালাত আদায় ও নফল সালাত আদায়ের অভ্যাস করেছি। কারণ রমজান মাসে আমরা বেশিরভাগ সময় জামাতের সাথে সালাত আদায় করি, সোয়াব বেশি পাওয়া যায়। তারপর হচ্ছে আমরা তারাবির নামাজ আদায় করি, যেটা একটা নফল সালাত। তো এর মাধ্যমে জামাতের সাথে সালাত আদায় এবং নফল সালাত আদায়ের অভ্যাস কিন্তু আমরা তৈরি করেছি। এটা হচ্ছে আমার মতে আমি দিয়েছি, তোমরা তোমার মতে দিবে। তো আমরা হচ্ছে এটা দেখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা দেখবো 37 পৃষ্ঠা একটা একক কাজ আছে। ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো চিহ্নিত করো। উল্লিখিত শিরোনামের আলোকে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো উপস্থাপন করো। তো শিক্ষার্থী, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত এর 6 নং পর্ব, যেখানে আমরা দ্বিতীয় অধ্যায়ের 35 পৃষ্ঠার ছক পূরণ করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।